দেখে, কিন্তু তোমার আল্লাহ আমার আল্লাহ ওই ওমরের আল্লাহ তো দেখতেছে আমরা পণ্যের মধ্যে ভেজাল দিতেছি। এজন্য মা পণ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধ কম হলে কম দামে আমরা বিক্রি করব। জোরে বলেন তো এই মেয়ের দিলের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ও মুসলমান, কারো দিলের মধ্যে যদি প্রকৃত আল্লাহর ভয় থাকে, এ কোনোদিন গুনাহ করতে পারে না, এ কোনোদিন মিথ্যা কথা বলবে না, এ কোনোদিন জিনা করবে না, এ কোনোদিন চুরি করবে না, এ কোনোদিন বাটপারি করবে না, এ কোনোদিন নামাজ ছাড়বে না। আমার কোন মা বোনদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মা বোনেরা কোনোদিন পর্দা ছাড়া রাস্তার মধ্যে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। হযরত ওমর ফারুক সব কথাগুলো শুনলেন। হযরত ওমর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, এ বিবি, তোমার কাছে একটা প্রস্তাব করতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি কি প্রস্তাব করতে চান? বলে, বিবি আমার ছেলে যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর জন্য আমি একটা মেয়ের ব্যবস্থা করেছি, একটা মেয়ের সন্ধান পাইছি। ও বিবি, তুমি যদি রাজি থাকো, ওই মেয়ের সঙ্গে আমি আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, লক্ষ্মীপুরের মুসলমান, এ বেড়াডাঙ্গার মুসলমান, ভদ্রের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা কথাগুলো দিলের কান দিয়া বুঝো। অনেক হয়ে গেছে, গভীর রাত পর্যন্ত আলোচনা করার কোনো ইচ্ছাও নাই, সময়ও নাই। তবে মুসলমান কথাগুলো যদি দিলের কান দিয়া বুঝতে পারো, আশা করা যায় প্রকৃত আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে, ওর আর কোনো সামনে কোনো সমস্যা হবে না। দেখেন হযরত ওমর ফারুক যখন তার বিবিকে বললেন আমার ছেলেকে বিবাহ দিতে চাই, অমনি হযরত ওমরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর। বলি সুবহানাল্লাহ। শুধু কি বাংলাদেশের মতো একটা জায়গার উনি কি বাদশাহ? শুধু কি আমেরিকার বাদশাহ? শুধু কি উনি রাশিয়া আর এই ইন্ডিয়ার বাদশাহ? বলে যে না, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ? অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক। দেখেন তার মেয়েকে কার সঙ্গে বিবাহ দিচ্ছে ওমর। মেয়ে বলতেছে, স্বামী আমার তো মনে হয় আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার ছেলের বিবাহ দিবেন যেমন তেমন কোনো মেয়ের সঙ্গে না। মনে হয় মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক টাকার মালিক, অট্টালিকার মালিক। হযরত ওমর বলে, বিবি না রে, আমি যেই মেয়েটার সঙ্গে বিবাহ দিতে চাই ছেলেটার, ওই মেয়ের বাড়ির যে অবস্থা দেখেছি, কন্ডিশন আমি দেখেছি, 1 ঘন্টা পর্যন্ত যদি বৃষ্টি পড়ে, ওর বাড়ির মধ্যে, ওর মেঝের মধ্যে বৃষ্টি পড়ে যাবে, সনের চাল, গরিব মানুষ, অসহায় মানুষ, ওর একজন মা আছে। হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, আমি অর্ধ পৃথিবীর বাচ্চা হয়ে একটা গরিব ঘরের মধ্যে মেয়ে ছেলেকে আপনি বিবাহ দিয়ে দিলেন? হযরত ওমর ফারুক ডাক দিয়া বলতেছে, বিবি আমার কেন বিবাহ দিতে চাই ভালো করে শোনো। এ পর্দার অন্তরালের মা, এ যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, বিবি ওই মেয়ের মধ্যে আমি এমন তাকওয়া আল্লাহর ভয় আমি পাইছি, এর দিদি এমন একটা মেয়ে যদি বাড়ির মধ্যে আনতে পারি, আমার বাড়িটা এরকম ভাবে জান্নাতি পরিবেশ হয়ে যাবে। ও মুসলমান, দেখেন তো, সেই বাড়ির মধ্যে বউ ভালো না, যেই বাড়ির মধ্যে বউ ভালো না, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু বউ যদি ভালো না হয়, কেমন জানি এই সংসারটা দুনিয়ার মধ্যে তাকে জাহান্নামের একটা টুকরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবি যদি ভালো হয়, তাহলে সংসারটা সোনায় সোহাগা হয়ে যায়। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, বিবি আমার, আমি এমন একটা মেয়ের সন্ধান পাইছি, ওই মেয়েটা অনেক বড় আমানতদার,
ওই মেয়েটা অনেক বড় দিনদার। সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠায়া দিয়ে দিলেন, ও মুসলমানেরা কথাগুলো দিনের কান দিয়ে বুঝো। হযরত ওমর ফারুক যখন ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে খবর পাঠাইছে, আল্লাহর বান্দীরা দিলের মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। সকালবেলা মা এবং মেয়ে কি না কি কথা বলেছি, ওমরের দরবারের মধ্যে মনে হয় কথাগুলি চলে গেছে। এই জন্য মা এবং মেয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন। হযরত ওমরের দরবারের মধ্যে মা এবং মেয়ে যখন চলে আসলো, হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, মা আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর আমি বিবাহ দিতে চাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। একাই বান্দার মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়া বুঝো। পর্দার অন্তরালের মা বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করে। হযরত ওমর ফারুকের কথা শোনার পর ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধেক জাহানের বাদশাহ খলিফা। আপনার মতো একজন খলিফা আমার মতো গরিব ঘরের একজন মেয়েকে আপনি বিবাহ করাতে চান ছেলের মাধ্যমে। ও আমিরুল মুমিনিন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি কি আমার সঙ্গে কৌতূহলী করছেন? আমার সঙ্গে তো আপনার কখনোই যায় না, আমার মেয়ের সঙ্গে তো আপনার কখনোই যায় না। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, মা তোমার মেয়ের মধ্যে যে আমি তাকওয়া আল্লাহর ভয় পাইছি, ওগো মা তোমার ওই সন্তানের আল্লাহর ভয়ের সিফতের কারণে, তাকওয়ার কারণে আমি তোমার মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে চাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা কথাগুলা দিনের কান দিয়ে বুঝে। ও পর্দার অন্তরালের মা, দেখেন আল্লাহর বান্দির কি অবস্থা। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়। এই জন্য ভালো মায়ের পেট থেকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রবধূ এই মেয়েটার সঙ্গে যে বিবাহ দিয়ে দিলেন। ও মুসলমান, আপনারা জানবেন পঞ্চম খলিফা হইল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি এমন একজন খলিফা ছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে বাঘ এবং ছাগল একই ঘাটের মধ্যে পানি পান করেছে, একটা আর একটার উপর আক্রমণ করার সাহস পায় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইসলামী খেলাফতগুলির অবস্থা কেমন ছিল, ইসলামী খেলাফতগুলির অবস্থা কেমন ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানা, ওই আমার আগেও মনে হয় একজন বক্তা একটু টাচ দিয়েছিল আপনাদেরকে। এই চার খলিফা যেতে না যেতেই পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতার মধ্যে চলে আসলেন, দেশের মধ্যে আর দুর্নীতি থাকলো না, দুর্নীতি মুক্ত দেশ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন দুর্নীতি মুক্ত দেশ মুসলমানেরা? যাকাতের টাকা নেবে, এরকম যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর একজন বান্দা 3 দিন পর্যন্ত বস্তার মধ্যে টাকা নিয়ে ঘুরে বেড়াইতেছে, দান করবে, যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পায় না। শেষ পর্যন্ত তিনি যখন এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে পড়লেন, বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন, উনি চোখ খুলে দেখে আল্লাহর একজন বান্দা দেখা যাচ্ছে, পিঠের মধ্যে সালার চট দেখা যায়, চুলগুলা এলোমেলো, গরিব অসহায় দারিদ্রের মতো মনে হচ্ছে। উনি অনেক আনন্দিত হয়ে গেলেন, এই তো একজন ভিক্ষুকের খবর পেয়েছি, এই তো একজন দারিদ্রের আমি খবর পাইলাম, আমার সামনে বসে আছে। আল্লাহর বান্দা মনে করলেন যাকাতের টাকাগুলো দিতে পারলেই তো আমি মুক্ত হয়ে যাই। টাকাগুলা নিয়ে ওই আল্লাহর বান্দার কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাইজান আমাকে একটু মুক্ত করেন। বলে কি মুক্ত করব? বলে এই যাকাতের টাকাগুলা নিয়ে 3 দিন পর্যন্ত আমি ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি কাকে দিব খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে আমি পেয়েছি, আপনি তো মনে হয় গরিব অসহায় দারিদ্র, চেহারা দেখে তো এমনই মনে হচ্ছে। ডাক দিয়ে বলতেছে, সাবধান, কি মনে করো? এই তুমি কি মনে করছো আমার যেই
এরকম ভাবে চট আছে, আমার যে এরকম ভাবে বস্তা আছে, এই বস্তার মধ্যে কি খেতা বালিশ আর পুরাতন কাপড় মনে করছো? বলে যে না না, তোমার কাছে আর কত টাকা আছে? তোমার চাইতে 3 গুণ টাকা আমার বস্তার মধ্যে আরো বেশি আছে। 7 দিন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, একজন আল্লাহর বান্দাকে পাচ্ছি না, কাকে দেব? আমি টেনশনের মধ্যে ভুগতেছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দুর্নীতিমুক্ত দেশ কাকে বলে মুসলমান? দুর্নীতিমুক্ত দেশ কাকে বলে? ওই সময় কি অসহায় লোক ছিল না? কথা বলেন, অসহায় লোক ছিল না? কিন্তু ছিল, তারপরেও যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়ার ছিল না। কেন? সকলেই সন্দেহভাজন জিনিস থেকে নিজেকে হেফাজত রাখতো, যে না, এটা আমাকে না খেলেই মনে হয় ভালো হয়, এজন্য নিজেকে হেফাজত রেখেছে। যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন দুর্নীতিমুক্ত দেশ একটা উপহার দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের নেতাদের অবস্থা কেমন দেখেন? আমার দেশের নেতাদের অবস্থা কেমন? আমার দেশের নেতাদের অবস্থা হলো এমন, সকলেই আমরা জানতে পেরেছি। অনেক বানিয়েছে, এগুলি শেষ হয় নাই। বেগমপাড়ার মধ্যে বাড়ি পর্যন্ত তারা বানিয়েছে। বাংলার ব্যাংকগুলিকে লুটপাট করে এরা শেষ করে দিয়েছে। ব্যাংকে গেলে আজকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, সব কিছু এই চোরার বাটপারগুলি শেষ করে দিয়েছে। বাংলার মুসলমানেরা সচ্চর থাকতে হবে। আবার যদি কোনো চোরার বাটপার যদি আমাদের ঘরের মধ্যে চেপে বসে, আমাদের অধঃপতন আবারও নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য গাইবান্ধার যুবকদেরকে বলছি, আমি যুবকদেরকে কলিজা থেকে ভালোবাসি, যুবকদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি একজন যুবক মানুষ, যুবকদের পক্ষে সবসময় কথা বলি। ও গাইবান্ধার যুবকেরা, তোমাদের মাধ্যমেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 তারিখে জালেমের হাত থেকে বাংলার মানুষকে নতুন একটা স্বপ্ন দেখাতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ নিজেকে নতুনভাবে বাঁচতে শিখেছে, নতুন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। যুবক, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। সামনে ইনশাআল্লাহ এই যুবকদের হাতের মধ্যেই বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। আর কোন চোর আর বাটপার যেন আমাদের কাঁধের মধ্যে না এসে বসে, সচ্চর থাকতে হবে। এজন্য দেশ চলবে আগামীতে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিমুক্ত দেশ যদি আমরা করতে চাই, চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাইলে, লুটতারাজ বন্ধ করতে চাইলে একটাই মাত্র পথ, সেটা হলো কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখা হয়ে গেছে, সবাইকে আমরা দেখেছি এ পর্যন্ত, সব নেতাদেরকেই তো আমরা দেখলাম। এই কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক কিনা? সবাইকে আমরা দেখেছি, চাচা, খালু, মামা, বুবু, দাদি, নানি, সবগুলাকে দেখা শেষ হয়েছে। এখন বাংলার মানুষ একটি অপেক্ষায় আছে, কোরআনের মাধ্যমে দেশ চললে বাংলার মানুষেরা কেমনে শান্তি পায়, শুধু এটার অপেক্ষায় আছে। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকেরা, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। বাংলার মুসলমানেরা, আপনাদেরকে সচ্চর থাকতে হবে। সামনে নতুন করে যেন আর কোনো চোর বাটপাররা ওই গদির মধ্যে না বসতে পারে। আল্লাহ পাক আপনাদের উপর, আমাদের উপর সহায় হন। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলছিলাম যারা তাকওয়া, আল্লাহর ভয়, এই তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলেছিলাম, যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় কি হয়েছিল, এমনভাবে দেশ পরিচালনা করেছিলেন, দুর্নীতিমুক্ত দেশ উপহার দিয়েছিলেন,
কোনো দুর্নীতি ছিল না। এই ওমর ইবনে আব্দুল আজিজটাই হলেন ওই হযরত ওমরে ফারুক তার ছেলেকে যেই মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ওই বুড়ি মহিলার বংশেরই একটা সন্তান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া, আল্লাহর ভয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিনের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আসুন সামনের দিকে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। হযরত আবু বকর সিদ্দিকের কথা কে আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহর ভয় ছিল আবু বকরের। বলে আবু বকর তিনি কাঁদতেছে, আবু বকরের মতো সাহাবী কাঁদতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ভাই আবু বকর আপনি কেন কাঁদেন, আপনার চোখের মধ্যে কেন পানি ভাই আবু বকর? বলে আমি তো ওই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে বলা হলো ও ভাই আবু বকর আল্লাহ তো আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, তারপরেও আপনি কি জন্য কাঁদেন? হযরত আবু বকর বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, টিকিট দিয়ে দিল। আল্লাহ যদি আমার কাছ থেকে আবারও টিকিটটা কেড়ে নেয়, এজন্য আমি আবু বকর সেই আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল আসুন আমি আপনাদেরকে সামনের মধ্যে নিয়ে যাই। মুসলমানেরা কথা তো অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু রাত গভীর হওয়ার কারণে সব কথা আমি বলতে পারছি না। একটু একটু করে আপনাদেরকে টাচ দিতেছি। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন ফাতেমার দিলের মধ্যে কেমন মালিকের ভয় ছিল, জান্নাতি আমলের কেমন আগ্রহ ছিল। ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, এ বেড়াডাঙ্গার মা বোনেরা, রামভদ্র এলাকার মা বোনেরা, গাইবান্ধার মুসলমানেরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমাকে পয়গম্বর বললেন, ফাতেমারে আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো তোমার আগে আর একজন আল্লাহর বান্দি আছে যে তোমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা এটা আপনি কেমন কথা বললেন? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। বাবা গো আল্লাহ তো আমার জন্য জান্নাতি যুবতীদের সরদারিনী ঘোষণা করে দিয়েছেন, আমার আগে আবার কে জান্নাতি হবে? বাবা গো এমন মহিলার কথা মনে হয় আপনি বলছেন, ওই মহিলা মনে হয় অনেক টাকা পয়সার মালিক, বেশি বেশি করে দান সদকা করতে পারে। আমি ফাতেমা তো বেশি বেশি দান সদকা করতে পারি না বাবা, এজন্য মনে হয় ওই মহিলার এত বড় দাম, আমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন না মা ফাতেমা, ওই তোমার ওই আল্লাহর বান্দি খুব বেশি টাকা পয়সাও নাই, সে একজন কাঠুরিয়ার স্ত্রী, ওর নাম হলো জামিলা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা আপনি কেমন কথা বললেন? আমার আগে জান্নাতের ভিতরে যাবে। ও বাবা ওই মহিলার মধ্যে কি এমন আমল? বাবা গো মহিলার ঠিকানাটা আমাকে দেন, আমি ওই জামিলার বাড়ির মধ্যে যাব, গিয়ে দেখবো এবং জিজ্ঞাসা করবো ওর মধ্যে কি এমন আমল যে আমলটা আমার মধ্যে নাই। বাবা ওই আমল যদি আমার মধ্যে ত্রুটি থাকে তাহলে আমি ওই আমলটা অবশ্যই করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে মা ঠিক আছে তোরে আমি ঠিকানাটা দেই, যা তুই ওই জামিলার সঙ্গে দেখা কর এবং তার সঙ্গে থেকে তুই সব কিছু জেনে নে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা খবর শোনার পর ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল, গিয়ে দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নক করলো, ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে? বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। চিৎকার দিয়া বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলতেছে, বল জামিলা দরজাটা একটু খোল এবং তোর সঙ্গে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে,
জামিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, না বোন ফাতেমা আমি তো দরজা খুলতে পারবো না। বলে কেন দরজা খুলতে পারবা না? বলে আমার স্বামী কাঠুরিয়া হতে পারে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজেই তো করি না। আমি তোমাকে ঘরের মধ্যে ঢুকাবো, কোনো পারমিশন আমার স্বামীর কাছ থেকে আমি নিতে পারি নাই। এই জন্য বোন ফাতেমা তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো। ও বোন ফাতেমা আগামীকাল তুমি আসো, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিব। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আগামীকাল তোমার সঙ্গে আমি কথা বলবো, ঘরের মধ্যে আমি তোমাকে ঢুকাবো। পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, তুমি হয়তো জানো না তুমি একজন মহিলা মানুষ, আমিও একজন মহিলা মানুষ। এবং জামিলা মহিলার সঙ্গে দেখা করতে কোনো পর্দার প্রয়োজন হয় না। এবং জামিলা দরজাটা একটু খোল। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে? জামিলা বলতেছে, বোন আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারেরই আপনি ফাতেমা। আপনি যদি নারাজ হয়ে যান আমি আমার ধ্বংস নিকট হয়ে যাবে। এই জন্য বোন মন খারাপ করবেন না, আগামীকাল আপনি আসেন, আপনার সঙ্গে কথা হবে, দুই বোনের সঙ্গে ঘরের মধ্যে বসে লং টাইম আলোচনা করব, কোনো সমস্যা নাই। জোরে বলা যায় না মুসলমান? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার দিলের মধ্যে এরকম ভাবে কৌতূহল জেগে গেল, আগ্রহ জন্মে গেল, ওই জামিলার মধ্যে কি এমন আমল আমি ফাতেমার মধ্যে সেই আমলটা নাই, অবশ্যই আমাকে জানতে হবে। এই জন্য হযরতে ফাতেমা সকালবেলা আবারও রওনা হয়েছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য। সকালবেলা রওনা যখন হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ সামনের মধ্যে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, মা তুমি কোন জায়গায় যাও? বলে বাবা এক জায়গায় যাবো, এখনই চলে আসবো। বাবা তুই একটু অপেক্ষা কর। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, মা যেই জায়গার মধ্যে যাবা আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যেতে চাই গো মা। ছোট্ট বাচ্চা যখন বাইনা ধরেছে, হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে হুসাইনকে নিয়ে ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। জামিলার বাড়ির কাছের মধ্যে যখন চলে গেল, ওটাই বান্দার মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলের কান দিয়া বুঝেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। দরজার মধ্যে যখন ফাতেমা নক করবে, এমন সময় হুসাইন ডাক দিয়া বলে, মা আমি যতটুকু জানতে পেরেছি গতকাল একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি এসেছিলা, ওই মহিলা তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ করে নাই। ওগো ভাই এটা কি সেই মহিলার বাড়ি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ এটাই তো সেই মহিলার বাড়ি। ওই জামিলা বলতেছে, বোন ফাতেমা আপনি আজকেও আমাকে ক্ষমা করবেন, আজকেও আমি দরজাটা কোনো রকমই খুলতে পারবো না। বলে কেন বোন খুলতে পারবি না, কি হয়েছে বল? ওই জামিলা ডাক দিয়ে বলে, বোন ফাতেমা আমি তো শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, তোমার সন্তান হুসাইনের জন্য তো কোনো পারমিশন নেই নাই। সুরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর দেরি রইল না, শেষ পর্যন্ত ঘরের ভিতরে না ঢুকে হযরতে ফাতেমা বাড়ির মধ্যে চলে গেল। আবার যখন সকালবেলা হয়ে গেল, হযরত ফাতেমার মাথার মধ্যে শুধু টেনশন, ওই জামিলার মধ্যে কি এমন আমল, সেই আমলটা আমার মধ্যে নাই, যদি না থাকে অবশ্যই তো আমাকে সেই আমলটা করতে হবে। হযরত ফাতেমা সকালবেলা রওনা হয়ে গেল। এ গাইবান্দার মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়া বুঝো। দেখো অবস্থাটা শেষ পর্যন্ত কি হয়ে গেল। সকালবেলা হযরতে ফাতেমা
যখন আবারও রওনা হয়ে গেছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য, সামনের মধ্যে সন্তান হাসান চলে আসছে। ডাক দিয়া বলতেছে, মা ছোট ভাই হুসাইনকে নিয়ে আগামীকাল তুমি কোথায় বেড়াইতে গিয়েছিলাম? ওগো মা, আজকে কি আমাকে সঙ্গে নেওয়া যায় না? ডাক দিয়া বলে, বেটা একটা জরুরি কাজের মধ্যে যাব আর আসবো, কোনো রকমের দেরি হবে না বাবা, একটু অপেক্ষা কর। অততে হাসান বলে, মা গো, ছোট ভাইকে এত মহব্বত করো, ভালোবাসো, আমাকে মনে হয় অত মহব্বত আর ভালোবাসো না, এজন্য তুমি আমাকে নিতে যেতে চাও না। ফাতেমা বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত হযরতে হাসানকে সঙ্গে নিলেন। ওই জামিলার বাড়ির কাছে যখন চলে গেলেন, আজকেও আবার ফেরত চলে আসলো। ডাক দিয়া বলতেছে, বোন আমি তো হুসাইনের জন্য আর তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, হাসানের জন্য পারমিশন নেই নাই, এই জন্য আজকেও আমি দরজাটা খুলতে পারবো না। মুসলমান জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ গায়বান্দার মা বোনেরা, কত আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যায়, স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে যায়। আল্লাহর বান্দা বিদেশের মধ্যে, প্রবাসের মধ্যে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়ির মধ্যে বিবির কাছে পাঠায়, কিন্তু বিবিরা কি করে? এই কষ্টের টাকা দিয়া বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটায়, বয়ফ্রেন্ডকে এরকম মোবাইল কিনে দেয়, খালাতো ভাই মামাতো ভাইকে ঘরের মধ্যে ঢুকাইয়া কত রকমের অপকর্ম করে। মুসলমান জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য রামভদ্রের মা বোনদেরকে বলছি, এ বেড়াডাঙ্গার মা বোনদেরকে বলছি, মা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। তোমার স্বামীর টাকা এটা হলো তোমার জন্য আমানত। এ মা, তুমিও তো হলো তোমার স্বামীর জন্য আমানত। কখনো স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন ঘরে না ঢোকে, দেখা সাক্ষাৎ করা যাবে না, কারণ পর্দার বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন উনি মালিকের নামটা কি জোরে নেওয়া যায় না? জোরে বলেন না আল্লাহ। হে মুসলমান, কেন আল্লাহ 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 আপনাদেরকে বলে জানেন? কারণ গভীর রাতে বান্দা যখন আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, এ ফেরেশতার দল তোরা তাকায়া দেখ, তোরা তো আমাকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ বানানো যাবে না, মানুষ যদি আমি আল্লাহ বানাই এরা কাটাকাটি করবে, মারামারি করবে, এরা হানাহানি করবে। ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলি কাটাকাটিও করে না, আমার বান্দাগুলি মারামারিও করে না, আমার বান্দাগুলি হানাহানিও করে না। এই গভীর রাতে আমার বান্দাগুলা আমি আল্লাহকে আল্লাহ 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 বলতেছে। এই সমস্ত বান্দাগুলা আমি মালিকের বড় পাগল, এরে ফেরেশতারা সাক্ষী থাক, এই গভীর রাতে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে যা চাবে আমি মালিক দান করে দিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু মোহাম্মতের সাথে মালিকের নামটা জোরে নেন না, জোরে বলেন না আল্লাহ। হৃদয় থেকে, মন থেকে গলার আওয়াজ উঁচু করে ও মুসলমান জোর আওয়াজ দিয়া বলো আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যাবে না? এই লক্ষ্মীপুরের মুসলমান, বেড়াডাঙ্গার মুসলমানেরা, রামভদ্রের যুবকেরা আওয়াজ এত দুর্বল হবে কেন? যুবকদের আওয়াজ তো এরকম ভাবে সিংহের মতো হতে হবে। যুবক তোমাদেরকে এমন ভাবে আওয়াজ দিতে হবে, কাফের বেঈমানদের দিলের ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে, একটা নাস্তিক মোর্তাদা থাকতে পারবে না, দেশ থেকে যেন তারা পালিয়ে যায়, দাদার দেশে চলে যায়। এই কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের আওয়াজ থাকতে হবে। এজন্য আল্লাহু আকবার জোরে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারণ এই আল্লাহু আকবার
এমন একটা আওয়াজ, এক কুলাঙ্গার, এক নাস্তিক অনেক বানিয়েছে, এগুলি শেষ হয় নাই। বেগমপাড়ার মধ্যে বাড়ি পর্যন্ত তারা বানিয়েছে। বাংলার ব্যাংকগুলিকে লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকে গেলে আজকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, সব কিছু এই চোরার বাটপারগুলি শেষ করে দিয়েছে। বাংলার মুসলমানেরা সচ্চর থাকতে হবে। আবার যদি কোনো চোরার বাটপার যদি আমাদের ঘরের মধ্যে চেপে বসে, আমাদের অধঃপতন আবারও নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য গাইবান্ধার যুবকদেরকে বলছি, আমি যুবকদেরকে কলিজা থেকে ভালোবাসি, যুবকদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি একজন যুবক মানুষ, যুবকদের পক্ষে সবসময় কথা বলি। ও গাইবান্ধার যুবকেরা, তোমাদের মাধ্যমেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 তারিখে জালেমের হাত থেকে বাংলার মানুষকে নতুন একটা স্বপ্ন দেখাতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ নিজেকে নতুনভাবে বাঁচতে শিখেছে, নতুন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। যুবক, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। সামনে ইনশাআল্লাহ এই যুবকদের হাতের মধ্যেই বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। আর কোন চোর আর বাটপার যেন আমাদের কাদের মধ্যে না এসে বসে, সচ্চর থাকতে হবে। এজন্য দেশ চলবে আগামীতে কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিমুক্ত দেশ যদি আমরা করতে চাই, চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাইলে, লুটতারাজ বন্ধ করতে চাইলে একটাই মাত্র পথ, সেটা হলো কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখা হয়ে গেছে, সবাইকে আমরা দেখেছি এ পর্যন্ত, সব নেতাদেরকেই তো আমরা দেখলাম। এই কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক কিনা? সবাইকে আমরা দেখেছি, চাচা, খালু, মামা, ফুফু, দাদি, নানি, সবগুলাকে দেখা শেষ হয়েছে। এখন বাংলার মানুষ একটি অপেক্ষায় আছে, কোরআনের মাধ্যমে দেশ চললে বাংলার মানুষেরা কেমনে শান্তি পায়, শুধু এটার অপেক্ষায় আছে। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকেরা, তোমাদেরকে সচ্চর থাকতে হবে। বাংলার মুসলমানেরা, আপনাদেরকে সচ্চর থাকতে হবে। সামনে নতুন করে যেন আর কোনো চোর বাটপাররা ওই গদির মধ্যে না বসতে পারে। আল্লাহ পাক আপনাদের উপর, আমাদের উপর সহায় হন। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলছিলাম যারা তাকওয়া, আল্লাহর ভয়, এই তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলেছিলাম, যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় কি হয়েছিল, এমনভাবে দেশ পরিচালনা করেছিলেন, দুর্নীতিমুক্ত দেশ উপহার দিয়েছিলেন, কোনো দুর্নীতি ছিল না। এই ওমর ইবনে আব্দুল আজিজটাই হলেন ওই হযরত ওমর ফারুক তার ছেলেকে যেই মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, ওই বুড়ি মহিলার বংশেরই একটা সন্তান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া, আল্লাহর ভয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আসুন সামনের দিকে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। হযরত আবু বকর সিদ্দিকের কথা কে আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আল্লাহর ভয় ছিল আবু বকরের? বলে আবু বকর তিনি কাঁদতেন, আবু বকরের মতো সাহাবী কাঁদতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার চোখের মধ্যে কেন পানি ভাই আবু বকর? বলে আমি তো ওই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে বলা হলো,
ও ভাই আবু বকর, আল্লাহ তো আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, তারপরেও আপনি কি জন্য কাঁদেন? হযরতে আবু বকর বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, টিকিট দিয়ে দিল। আল্লাহ যদি আমার কাছ থেকে আবারও টিকিটটা কেড়ে নেয়, এজন্য আমি আবু বকর সেই আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতেছি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, আসুন আমি আপনাদেরকে সামনের মধ্যে নিয়ে যাই। মুসলমানেরা, কথা তো অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু রাত গভীর হওয়ার কারণে সব কথা আমি বলতে পারছি না। একটু একটু করে আপনাদেরকে টাচ দিতেছি। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন ফাতেমার দিলের মধ্যে কেমন মালিকের ভয় ছিল, জান্নাতি আমলের কেমন আগ্রহ ছিল। ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, এ পেরাডাঙ্গার মা বোনেরা, রামভদ্র এলাকার মা বোনেরা, গাইবান্ধার মুসলমানেরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমাকে পয়গম্বর বললেন, ফাতেমারে আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, তোমার আগে আর একজন আল্লাহর বান্দি আছে যে তোমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা এটা আপনি কেমন কথা বললেন? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। বাবা গো, আল্লাহ তো আমার জন্য জান্নাতি যুবতীদের সরদারিনী ঘোষণা করে দিয়েছেন, আমার আগে আবার কে জান্নাতি হবে? বাবা গো, এমন মহিলার কথা মনে হয় আপনি বলছেন, ওই মহিলা মনে হয় অনেক টাকা পয়সার মালিক, বেশি বেশি করে দান সদকা করতে পারে। আমি ফাতেমা তো বেশি বেশি দান সদকা করতে পারি না বাবা, এজন্য মনে হয় ওই মহিলার এত বড় দাম, আমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, না মা ফাতেমা, ওই তোমার ওই আল্লাহর বান্দি খুব বেশি টাকা পয়সাও নাই, সে একজন কাঠুরিয়ার স্ত্রী, ওর নাম হলো জামিলা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা আপনি কেমন কথা বললেন? আমার আগে জান্নাতের ভিতরে যাবে। ও বাবা, ওই মহিলার মধ্যে কি এমন আমল? বাবা গো, মহিলার ঠিকানাটা আমাকে দেন, আমি ওই জামিলার বাড়ির মধ্যে যাব, গিয়ে দেখবো এবং জিজ্ঞাসা করবো ওর মধ্যে কি এমন আমল, যেই আমলটা আমার মধ্যে নাই। বাবা ওই আমল যদি আমার মধ্যে ত্রুটি থাকে, তাহলে আমি ওই আমলটা অবশ্যই করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মা ঠিক আছে, তোরে আমি ঠিকানাটা দেই, যা তুই ওই জামিলার সঙ্গে দেখা কর এবং তার সঙ্গে থেকে তুই সব কিছু জেনে নে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা খবর শোনার পর ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। গিয়ে দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নক করলো, ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে? বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। চিৎকার দিয়া বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলতেছে, বল জামিলা, দরজাটা একটু খোল এবং তোর সঙ্গে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে? জামিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, না বোন ফাতেমা, আমি তো দরজা খুলতে পারবো না। বলে কেন দরজা খুলতে পারবা না? বলে আমার স্বামী কাঠুরিয়া হতে পারে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজেই তো করি না। আমি তোমাকে ঘরের মধ্যে ঢুকাবো, কোনো পারমিশন আমার স্বামীর কাছ থেকে আমি নিতে পারি নাই। এই জন্য বোন ফাতেমা তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো। ও বোন ফাতেমা, আগামীকাল তুমি আসো, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিব। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আগামীকাল তোমার সঙ্গে আমি কথা বলবো, ঘরের মধ্যে আমি তোমাকে ঢুকাবো। পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, তুমি হয়তো জানো না, তুমি একজন মহিলা মানুষ, আমিও একজন মহিলা মানুষ। এবং জামিলা মহিলার সঙ্গে দেখা করতে কোনো পর্দার প্রয়োজন হয় না। এবং জামিলা দরজাটা
একটু খোল। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে? জামিলা বলতেছে, বোন আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারেরই আপনি ফাতেমা। আপনি যদি নারাজ হয়ে যান আমি আমার ধ্বংস নিকট্য হয়ে যাবে। এই জন্য বোন মন খারাপ করবেন না, আগামীকাল আপনি আসেন, আপনার সঙ্গে কথা হবে, দুই বোনের সঙ্গে ঘরের মধ্যে বসে লং টাইম আলোচনা করব, কোনো সমস্যা নাই। জোরে বলা যায় না মুসলমান? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার দিলের মধ্যে এরকম ভাবে কৌতূহল জেগে গেল, আগ্রহ জন্মে গেল, ওই জামিলার মধ্যে কি এমন আমল আমি ফাতেমার মধ্যে সে আমলটা নাই, অবশ্যই আমাকে জানতে হবে। এই জন্য হযরতে ফাতেমা সকালবেলা আবারও রওনা হয়েছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য। সকালবেলা রওনা যখন হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ সামনের মধ্যে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, মা তুমি কোন জায়গায় যাও? বলে বাবা এক জায়গায় যাব, এখনই চলে আসবো। বাবা তুই একটু অপেক্ষা কর। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, মা যেই জায়গার মধ্যে যাবা আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যেতে চাই গো মা। ছোট্ট বাচ্চা যখন বাইনা ধরেছে, হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে হুসাইনকে নিয়ে ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। জামিলার বাড়ির কাছের মধ্যে যখন চলে গেল, ওই বান্দার মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলের কান দিয়া বুঝেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। দরজার মধ্যে যখন ফাতেমা নক করবে, এমন সময় হুসাইন ডাক দিয়া বলে, মা আমি যতটুকু জানতে পেরেছি, গতকাল একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি এসেছিলা, ওই মহিলা তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ করে নাই। ওগো ভাই, এটা কি সেই মহিলার বাড়ি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ এটাই তো সেই মহিলার বাড়ি। ওই জামিলা বলতেছে, বোন ফাতেমা আপনি আজকেও আমাকে ক্ষমা করবেন, আজকেও আমি দরজাটা কোনো রকমই খুলতে পারবো না। বলে, কেন বোন খুলতে পারবি না, কি হয়েছে বল? ওই জামিলা ডাক দিয়ে বলে, বোন ফাতেমা আমি তো শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, আমার সন্তান হুসাইনের জন্য তো কোনো পারমিশন নেই নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর দেরি রইল না, শেষ পর্যন্ত ঘরের ভিতরে না ঢুকে হযরত ফাতেমা বাড়ির মধ্যে চলে গেল। আবার যখন সকালবেলা হয়ে গেল, হযরত ফাতেমার মাথার মধ্যে শুধু টেনশন, ওই জামিলার মধ্যে কি এমন আমল, সেই আমলটা আমার মধ্যে নাই, যদি না থাকে অবশ্যই তো আমাকে সেই আমলটা করতে হবে। হযরত ফাতেমা সকালবেলা রওনা হয়ে গেল। এ গাইবান্দার মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়া বুঝো। দেখো অবস্থাটা শেষ পর্যন্ত কি হয়ে গেল। সকালবেলা হযরতে ফাতেমা যখন আবারও রওনা হয়ে গেছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য, সামনের মধ্যে সন্তান হাসান চলে আসছে। ডাক দিয়া বলতেছে, মা ছোট ভাই হুসাইনকে নিয়ে আগামীকাল তুমি কোথায় বেড়াইতে গিয়েছিলাম, ওগো মা আজকে কি আমাকে সঙ্গে নেওয়া যায় না? ডাক দিয়া বলে, বেটা একটা জরুরি কাজের মধ্যে যাব আর আসবো, কোনো রকমের দেরি হবে না বাবা, একটু অপেক্ষা কর। হযরতে হাসান বলে, মা গো ছোট ভাইকে এত মহব্বত করো, ভালোবাসো, আমাকে মনে হয় অত মহব্বত আর ভালোবাসো না, এজন্য তুমি আমাকে নিতে যেতে চাও না। ফাতেমা বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত হযরতে হাসানকে সঙ্গে নিলেন। ওই জামিলার বাড়ির কাছে যখন চলে গেলেন, আজকেও আবার ফেরত চলে আসলো। ডাক দিয়া বলতেছে, বোন আমি তো হুসাইনের জন্য আর তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, হাসানের জন্য পারমিশন নেই নাই, এই জন্য আজকেও আমি দরজাটা খুলতে পারবো না। মুসলমান জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ গাইবান্দার মা বোনেরা,
কত আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যায়, স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে যায়। আল্লাহর বান্দা বিদেশের মধ্যে প্রবাসের মধ্যে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়ির মধ্যে বিবির কাছে পাঠায়, কিন্তু বিবিরা কি করে? এই কষ্টের টাকা দিয়া বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটায়, বয়ফ্রেন্ডকে এরকম মোবাইল কিনে দেয়, খালাতো ভাই মামাতো ভাইকে ঘরের মধ্যে ঢুকাইয়া কত রকমের অপকর্ম করে। মুসলমান জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য রামভদ্রের মা বোনদেরকে বলছি, এ বেড়াডাঙ্গার মা বোনদেরকে বলছি, মা কথাগুলা দিলের কাজ দিয়া বুঝো। তোমার স্বামীর টাকা এটা হলো তোমার জন্য আমানত। এ মা, তুমিও তো হলো তোমার স্বামীর জন্য আমানত। কখনো স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন ঘরে না ঢোকে, দেখা সাক্ষাৎ করা যাবে না, কারণ পর্দার বিধান যিনি দিয়েছেন জোরে বলেন উনি মালিকের নামটা কি জোরে নেওয়া যায় না? জোরে বলেন না আল্লাহ। হে মুসলমান, কেন আল্লাহ 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 আপনাদেরকে বলে জানেন? কারণ গভীর রাতে বান্দা যখন আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে থাকে, আল্লাহ তার ফেরেশতা গুলাকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, এ ফেরেশতার দল তোরা তাকায়া দেখ, তোরা তো আমাকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ বানানো যাবে না, মানুষ যদি আমি আল্লাহ বানাই এরা কাটাকাটি করবে, মারামারি করবে, এরা হানাহানি করবে। ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলি কাটাকাটিও করে না, আমার বান্দাগুলি মারামারিও করে না, আমার বান্দাগুলি হানাহানিও করে না। এই গভীর রাতে আমার বান্দাগুলা আমি আল্লাহকে আল্লাহ 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 বলতেছে। এই সমস্ত বান্দাগুলা আমি মালিকের বড় পাগল, এরে ফেরেশতারা সাক্ষী থাক, এই গভীর রাতে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে যা চাবে আমি মালিক দান করে দিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু মোহাম্মতের সাথে মালিকের নামটা জোরে নেন না, জোরে বলেন না আল্লাহ। হৃদয় থেকে, মন থেকে গলার আওয়াজ উঁচু করে ও মুসলমান জোর আওয়াজ দিয়া বলো আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যাবে না? এই লক্ষ্মীপুরের মুসলমান, বেড়াডাঙ্গার মুসলমানেরা, রামভদ্রের যুবকেরা আওয়াজ এত দুর্বল হবে কেন? যুবকদের আওয়াজ তো এরকম ভাবে সিংহের মতো হতে হবে। যুবক তোমাদেরকে এমন ভাবে আওয়াজ দিতে হবে, কাফের বেঈমানদের দিলের ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে, একটা নাস্তিক মোর্তাদার থাকতে পারবে না, দেশ থেকে যেন তারা পালিয়ে যায়, দাদার দেশে চলে যায়। এই কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের আওয়াজ থাকতে হবে। এজন্য আল্লাহু আকবার জোরে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারণ এই আল্লাহু আকবার এমন একটা আওয়াজ, এক কুলাঙ্গার এক নাস্তিক বলেছিল এই আল্লাহু আকবারের আওয়াজ নাকি এটা কোনো দলীয় স্লোগান। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহু আকবারের স্লোগান থেকে কেমন জানি তারা বলেন আল্লাহু আকবারের স্লোগান থেকে তারা নাকি জঙ্গির ঘ্রাণ পায়। আর নাজরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, যুবকেরা সোচ্চার থাকো। আমার এই দেশ বাংলাদেশ, যেই দেশের মধ্যে সকাল যখন উদিত হয় আল্লাহু আকবারের আজান হয়, সূর্য যখন ডোবে তখনও আল্লাহু আকবারের আজান হয়, যখন সন্তান ভূমিষ্ঠ হয় ডান কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়, যখন সন্তান ভূমিষ্ঠ হয় বাম কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়। সুতরাং আল্লাহু আকবারের আওয়াজ কোনো দলীয় স্লোগান হতে পারে না। যারা বলে আল্লাহু আকবার দলীয় স্লোগান, নাস্তিক মোর্তাদের দালাল, একটাও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার
স্লোগান নিয়ে বাজে মন্তব্য করেছিল, আল্লাহর বিধান নিয়ে লঙ্ঘন করেছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কোরআনের মাহফিলগুলিকে গত 17টা বছর পর্যন্ত আমরা দেখেছি, অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগতো। সবগুলি থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করেছেন। মুসলমানেরা এরা এ পরিমাণ জুলুম করা শুরু করে দিয়েছিল, আলেমদের উপরে পরিমাণ জুলুম করা শুরু করে দিয়েছিল। ওলামা ইকরাম যখন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জালিমদের হাত থেকে হেফাজত করো, ওলামা ইকরামের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেয় নাই। এ কথা বলেন ঠিক কিনা? 100 বছরের মধ্যে এমন কোন ইতিহাস নাই সরকার সহ 300 আসনের এমপি একসঙ্গে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সচ্চার থাকো যুবকেরা, সামনে যেন আবার এরা কোনো চেপে না বসে, আমাদেরকে সচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। এজন্য আল্লাহু আকবার তাকবীরের স্লোগান এটা কোনো দলীয় স্লোগান হতে পারে না, এটা হলো মুসলমানদের, এটা একটা প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবার বলা যাবে তো? কি বলেন? সবাই একসঙ্গে। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? সবাই আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে চুপ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। সবাই এসো না আল্লাহর নামে গান গাই, এসো না প্রাণ জুড়াই। সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর মোহব্বত ভালোবাসা দ্বারা আল্লাহ পাক যেন আমাদের কলিজাগুলাকে ভরপুর করে। সবাই জোরে বলেন আমিন। মুসলমানেরা, যে কথা বলছিলাম, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ আপনাদেরকে কেন বলাই জানেন? এই গভীর রাতে আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ পাক ফেরেশতাগুলোকে বলবে, দেখ না এই গভীর রাতে এরা চাইলে ঘুমাইতে পারত, এই যুবকেরা ইউটিউব দেখতো, ফেসবুক দেখতো, বান্ধবীর সঙ্গে কথা বলতো, সব কিছু বন্ধ করে দিয়া রাত 12টা বেজে গেছে, এত রাত্রিতে যুবকেরা আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছে। ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, এগুলো আমার পাগল, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মোহব্বত ভালোবাসা আমাদের পাওয়ার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? যে কথা বলছিলাম হযরতে ফাতেমার কথা, যে হযরতে ফাতেমা দেখেন কেমন মহিলা। ও রামভদ্রের মা বোনেরা, এই লক্ষ্মীপুরের এলাকার মা বোনেরা, এই বেড়াডাঙ্গার উত্তলার মা বোনেরা, গাইবান্ধার যুবকেরা, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন কেমন এই জামিলা, কেমন তার ভিতরে স্বামীর এতাম, কেমন তার ভিতরে স্বামীর অনুগত্য। দেখেন ফাতেমা পর্যন্ত আজীব হয়ে গেছে। সকালবেলা যখন হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করে জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জামিলার কাছ থেকে জানবেন জামিলার মধ্যে কি এমন আমল, সেই আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে যখন ওই জামিলার বাড়ির মধ্যে চলে গেল, ও মুসলমানেরা, হে পর্দার অন্তরালের মা, ফাতেমা যখন ওই জামিলার ঘরের ভিতরের মধ্যে ঢুকে গেছে, হযরতে ফাতেমা বলে, এমন আজীব জিনিস দেখলাম, আমি জীবনে কোনোদিন এমন জিনিস দেখি নাই। এই জামিলার ঘরের মধ্যে আমি এটা দেখলাম, আমি তো কোনোদিন কল্পনাও করি নাই। জামিলার ঘরের মধ্যে এটা আবার কি?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জামিলার ঘরের মধ্যে ঢুকে গেল, তিনি লক্ষ্য করে দেখলেন জামিলার ঘরের দরজার উপরের মধ্যে একটা লাঠি লটকানো আছে। জোরে বলেন জান্না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, এ বোন জামিলা, তোমার ঘরের দরজার উপরের মধ্যে লাঠি কেন? জামিলা ডাক দিয়া বলতেছে, বোন ফাতেমা, কেন লাঠি লটকিয়ে রেখেছি জানো? আমি যদি কখনো নামাজ না পড়ি, আমি যদি কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করি, আমি যদি শরীয়তের খেলাফ করি, আমি যদি পর্দা করি না করি, আমি যদি ইসলামের বিধানগুলি লঙ্ঘন করি, শাসনের লাঠিটা আমি দরজার উপরের মধ্যে রেখে দিয়েছি। আমি যদি শরীয়তের বিধানগুলি না মানি, আমার স্বামী যেন ওই লাঠি দিয়া আমাকে প্রহার করে, আমাকে শাসন করে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এ গাইবান্দার মা, এ গাইবান্দার বোন, ভালো করে শোনো। এলাকার যুবক, আমার বাংলার মা বোনদের অবস্থা এমন, স্বামী যদি শাসন করতে গিয়া কোনো একজন স্ত্রীর গায়ের মধ্যে হাত উঠায়, স্বামী যদি মারে 2টা, স্ত্রী আরো 3টা কাজা কাপড়া সহ 5টা মারে, আছে না নাই? স্বামী যদি একটা চর মারে, স্ত্রী এমনি ঘুষি মারে, কথা বলেন আছে না নাই? এ বাংলার মা বোনেরা ভালো করে শোনো, স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম চলে আসলেন, আসার পরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাজদা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। পয়গম্বর বললেন, না সাহাবায়ে কেরাম, সাজদা করা যাবে না, এই মাথা নত হবে একমাত্র আল্লাহর দরবারে। আল্লাহর দরবার ছাড়া মাথা নত কারো কাছে করা যাবে না। তবে আমি যদি অনুমতি দিলাম, আমি যদি অনুমতি দিতাম, মেয়েদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, কারণ স্বামী এত দামি সম্পদ, এত মর্যাদাবান জিনিস। কিন্তু যেহেতু স্বামীকেও সম্মান করা, স্বামীকেও সাজদা করা যাবে না, এই জন্য মুসলমানেরা বলেন তো, আল্লাহর পয়গম্বরকে যদি সাজদা করা না যায়, স্বামীকে যদি সাজদা না করা যায়, ও মুসলমানেরা জোরে বলেন তো, তাহলে কি কোনো পীর বাবাকে সাজদা করা যাবে? আস্তে কোন যাবে? এমন অনেক ভণ্ড পীরের ঘটনা আমাদের কাছে আছে, অনেক আমাদের কারগুজারি আছে, মহিলাদেরকে মুরিদ বানায়। এ কথা বলেন আছে না নাই? তাও আবার কোনো পর্দা নাই, পর্দা টর্দা সব কিছু ছাড়া, বলে মনের পর্দা, বড় পর্দা, বাহিরের পর্দা উঠাই রে হু আল্লাহ। এরকম করে করে মহিলাদেরকে তারা বায়াত বানায়, শরীয়তের বিরুদ্ধাচরণ করে, পর্দার খেলাপ করে, আবার সেই পীরকে ওই মহিলারা সাজদাও করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কথা বলেন, এই কপাল জোরে বলেন তো, একমাত্র নত হতে হবে কার দরবারে? কথা বলেন কার দরবারে? এজন্য কোন পীর বাবাকে সাজদা দেওয়া যাবে? আরো বলেন যাবে? আল্লাহ উম্মতকে হেফাজত করুন, সবাই জোরে বলেন আমিন। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, হায় হায় কি দেখলাম, এই মেয়ে কেমন স্বামী ভক্তি এর মধ্যে, এই স্বামীকে এত রেসপেক্ট করে, স্বামীকে এত সম্মান করে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা দেরি না করে পয়গম্বরের কাছে চলে আসলেন, এসে বলছে, বাবা, এই মেয়ে জামিলা ও স্বামী ভক্ত অনেক, এটা বুঝলাম, কিন্তু বাবা গো, ও আমার আগে যে জান্নাতে যাবে, এটা তো আমি জানলাম না। বাবা একটু বলেন না, কোন আমলটা ওর মধ্যে এমন আছে, আমার মধ্যে ত্রুটি আছে, আমি এই ত্রুটির কারণে ওর পরে আমি জান্নাতে যাব। ও বাবা, একটু আপনি ক্লিয়ার করে বলে দেন তো। আল্লাহর পয়গম্বর বলেন, মারে, আমি যদি বলি তাহলে তোর মন খারাপ হয়ে যাবে। হযরতে ফাতেমা বললেন, বাবা মন খারাপ কেন হবে? কোনো মন খারাপ হবে না, আমার মধ্যে যেই কমতি আছে অবশ্যই আমাকে সেটা পূরণ করতে হবে। বাবা কোনো টেনশন নাই, আপনি আমাকে বলেন, আমার মধ্যে সেই কমতি থাকলে আমি অবশ্যই সেটা পূরণ করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ফাতেমার মধ্যে কি কমতিটা ছিল, কোন কারণে জামিলা আগে জান্নাতে যাবে, ও গাইবান্দার মুসলমানেরা বলবো না, শেষ করে দিব।